তো 73টি দল হবে বাবা। নামাজ পড়বে কি পড়বে না? সবাই নামাজ পড়বে। কাদিয়ানিও নামাজের কথা বলে, শিয়াও নামাজের কথা বলে, রাফজিও নামাজের কথা বলে, খারজিও নামাজের কথা বলে, নাসবিও নামাজের কথা বলে। একমাত্র জমিনের মাটিতে একটি জান্নাতি দল, যেই দলকে রাসূল জান্নাতি বলেছেন, সাহাবা জান্নাতি বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নামাজেরও কথা বলে, ঈমানেরও কথা বলে, নামাজের কথা পরে বলে, ইশকে মুস্তাফার কথা আগে বলে। কারণ ইশকে মুস্তাফার নাম হচ্ছে ঈমান। যার ঈমান আছে তার নামাজ আছে, যার ঈমান নাই তার নামাজ নাই মুসলমান। কিন্তু আজকে 40 দিনের জন্য, 20 দিনের জন্য, 30 দিনের জন্য এলাকাতে মসজিদে ঘুমায়, মসজিদের মধ্যে মোবাইলে গান বাজনা শুনে, যাকে তবলিগি জামাত বলা হয়। নাম শুনেছেন? হাড়ি নোটা গিয়ে মসজিদে গিয়ে ঘুমায়। এরা মানুষকে বলে যে আমরা নামাজের দাওয়াত দিচ্ছি। এদের জামাতে যাওয়ার পূর্বে একজন ব্যক্তি রাসূলে পাককে নূরুন আলা নূর মনে করে। এদের জামাত থেকে আসার পর বলে আমাদের মতন তো খাইতে না আইতে না, আমাদের মতনই তো মানুষ। এরা বলে আমরা নামাজের দাওয়াত দিই, নামাজ শিক্ষা দিই। এদের দলে যাওয়ার পূর্বে একজন মুসলমান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বকে মানে। এদের জামাতে যাওয়ার পরে বলে নবী গায়ব জানতো না। এদের জামাতে যাওয়ার পূর্বে একজন মুসলমান বলে সবসে আওলা ও আলা হামারা নবী। এদের জামাতে যাওয়ার পর ওই ব্যক্তি বলে নবী বড় ভাইয়ের মতো। এই জন্য আপনাকে বলতে চাই, এই তবলিগি জামাত তৈরি করা হয়েছে, সামনে নামাজকে রাখো, সামনে আমলকে রাখো, পিছনে দেওবন্দিয়তকে প্রচার করো, ওয়াহাবিয়তকে প্রচার করো, ওয়াহাবিয়তকে প্রচার করো। জামাতে ইসলামী তৈরি করা হয়েছে ব্যাপকভাবে। আমেরিকা ইংল্যান্ড ফান্ডিং করে যে জামাতে ইসলামী, তোমরা টাকা যত লাগবে লাও, ইসলামের মধ্যে আরেকটি ফিরকা তৈরি করো। জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি আরেকটি ফিরকা তৈরি করলো, জামাতে ইসলামী। আমেরিকা ফান্ডিং দিয়ে একটি ফিরকা তৈরি করলো, যার নাম বর্তমানে আহলে হাদিস বলা হয়। কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান, তোমার নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আহলে হাদিস জান্নাতি না জামাতে ইসলামী জান্নাতি না দেওবন্দি জান্নাতি? রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো। যদি আপনি জামাতে ইসলামী নামটা দেখেন, ইংরেজদের দেওয়া নাম। যদি আপনি আহলে হাদিস নামটা দেখেন, আমি কি বলবো? আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন, ব্রিটিশ হুকুমত যখন ভারতের মাটিতে ছিল, আমাদেরকে মানুষ ওয়াহাবি বলতো। ওয়াহাবি নামটা এত খারাপ লাগলো, আমরা ব্রিটিশ হুকুমতের কাছে গিয়ে বললাম আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে অন্য নাম দাও। ব্রিটিশরা বলল যাও, আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি নয়, আজ থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস। আজ থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি নিজেই নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, স্বীকার করছেন যে আমাদের আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম। দেওবন্দি জামাত কোথায় থেকে আসলো? তাদের কিতাব মাকালেমাতুস সাদরাইনের মধ্যে লেখা আছে, ইংরেজদের যখন হুকুমত ছিল, দেওবন্দের প্রত্যেকটা শিক্ষককে 600 টাকা করে বেতন দিত। বেতন দেওয়ার পর তারা নিজের কিতাবে লিখলো, রাসূল পাকের জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই ধরনের নাপাক আকীদা লিখে ইংরেজদের দেওয়া একটি দল তৈরি করলো দেওবন্দ। কিন্তু বিশ্বের মুসলমান, আল্লাহ পাকের কসম খেয়ে বলি, ওই জামানাতে একমাত্র একজন ব্যক্তি ছিলেন যাকে আলা হযরত বলা হয়, যাকে মুজাদ্দিদ বলা হয়, যাকে মুফাসসির বলা হয়, যাকে ইমামে আহলে সুন্নাত বলা হয়। যখন গায়র মুকাল্লিদদের ইমাম ইসমাইল দেহলভি, দেওবন্দীদের ইমাম কাসিম নানওতবি, যখন কাসিম নানওতবি নিজের কিতাব তাহজিরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখলো নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। যখন দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 পৃষ্ঠার মধ্যে লিখলো রাসূল পাকের চাইতে রাসূল পাকের মতন জ্ঞান পশু পাখি জীব জন্তুকে আছে। যখন বারাহিনে কাতিয়ার মধ্যে খালিল আহমদ আম্বেঠি দেওবন্দীদের ইমাম লিখলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। যখন আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবী মরে
মাটির সাথে মিশে গেছেন। তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবী না শাফাত করতে পারবে না নবীর ওসিলা চলবে। এই সমস্ত নোংরা আকীদা যখন মানুষের সামনে পেশ করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছিল, মুসলমানদেরকে মুনাফিক বানানো হচ্ছিল, মুসলমানকে কাফির বানানো হচ্ছিল, এমনি সমাতে বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী সারা পৃথিবীতে এলান করে দিলেন এই বিশ্বের মুসলমান বড় ভাই কোন জিনিস। নবী পাকের জন্য সাহাবা নিজের বাপকে হত্যা করেছেন। হযরতে আবু ওবেইদা যুদ্ধের ময়দানে তিনার বাপ নবীর বিপক্ষে এসেছেন, তিনি নবীর পক্ষে গিয়ে আপন বাপকে হত্যা করেছেন। একজন মহিলা যুদ্ধ শেষ হওয়ার পরে যাচ্ছেন ময়দানে, তার বেটার লাশ পড়ে আছে, বেটার লাশকে নিয়ে গিয়ে ডান দিকে করছেন, বাম দিকে করছেন, পিঠটাকে ঝেড়ে ঝেড়ে চেক করছেন, পিঠের জামাটাকে তুলে চেক করছেন। সাহাবা অবাক হয়ে গেলেন, মা তোমার সন্তান শহীদ হয়েছে, তুমি বারবার পিঠকে কেন তাকাচ্ছ? ওই সাহাবীর মা বলছে, বেটা আমি যখন আমার সন্তানকে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য পাঠাই, আমি বলেছিলাম বেটা আজ যুদ্ধের ময়দানে মুস্তাফা জানে রহমত রয়েছেন, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পহরাদারি করবে, দুশমন যখন তীর মারবে তুমি নিজের সিনাতে নিয়ে নিবে, রাসূলের দেহে লাগতে দিবে না। দুশমন যখন তলোয়ার চালাবে তুমি তোমার গর্দানকে পেতে দিবে, মুস্তাফাকে যেন না লাগে। আর আমি মা বলেছিলাম বেটা তোমাকে নবীর হিফাজতের জন্য পাঠাচ্ছি, যদি একটাও তীর তোমার পিঠে লেগে যায় আমি মা মনে করব তুমি ভয়ে পালিয়ে আসতেছিলে, আমি আমার দুধের ঋণ শোধ করব না। ওই মা বলছে আমি এই নসিহত করে বেটাকে পাঠিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি আমার বেটার পিঠকে চেক করেছি, সিনাকে চেক করেছি, আমার বেটা পিঠে তীর খেয়ে নয় নিজের ছাতি মুস্তাফার জন্য জীবন দিয়েছে। মুসলমান জিন্দাবাদ। আমার ছেলে একটাও তীর পিঠে খায়নি, ছাতিতে তীর খেয়ে রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী এলান করলেন যুদ্ধের ময়দানে যেতে হবে। একজন মহিলা নিজের বাবাকে প্রস্তুত করলেন, নিজের স্বামীকে রেডি করলেন, নিজের ভাইকে রেডি করলেন, নিজের সন্তানকে রেডি করলেন, চারজন ব্যক্তিকে রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়েছে মহিলার কানে খবর আসলো যুদ্ধ শেষ হয়ে গেছে। সেই মহিলা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন, সাহাবায়ে কিরামকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন একটু বলো আমার নবী কেমন আছেন। বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, ছেলেকে পাঠিয়েছেন, ভাইকে পাঠিয়েছেন, একবার বলছেন না আমার স্বামী কেমন আছে, জন্মদাতা পিতা কেমন আছে, আমার জন্ম দেওয়া সন্তান কেমন আছে, আমার ভাই কেমন আছে। ওই মহিলাটি বলছেন বলো আমার রাসূল কেমন আছেন। কেউ যেন কানে ডাক দিয়ে বলল মহিলা তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। মহিলা বলছে আমার স্বামী কি হয়েছে পরে, আগে বলো মুস্তাফা কেমন আছে, আমার সন্তান পরে, আগে মুস্তাফা কেমন আছে। ওই মহিলা খবর পেল চারজনকে পাঠিয়েছিল, বাবা স্বামী ভাই ছেলে চারজন শহীদ হয়ে গেছে। ওই মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে চতুর সাইডে মুস্তাফা জানে রহমত আমার আপনার নবীকে খুঁজে বেড়ায়। সামনে যখন রাসূলে পাককে দেখেছেন নবী সহি সালামত আছেন, ওই মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সঠিক আছেন সালামত আছেন আপনার সামনে প্রত্যেক কষ্ট আমার তুচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কিরাম রাসূল পাকের নিকটে কথা বলতেন, বলতেন ফিদাকা আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের বাপও কুরবান, আপনার কদমে আমাদের মাও কুরবান। এই জন্য পৃথিবীর মানুষ আজ থেকে প্রায় 120-30 বছর পূর্বে, কমবেশ 150 বছর পূর্বে দেওবান আমার নবীর জ্ঞানকে শয়তানের চাইতে কম নিজের কিতাবে লিখেছে। আল্লাহর ব্যাপারে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তারা নিজের কিতাবে লিখেছে নবীর পরে নবী আসতে পারে।
আহলে হাদিস দেওবন্দি দুইজনের পেশওয়া, দুইজনের ইমাম ইসমাইল দেহলভি লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এমনি সমাতে আমার আলা হযরত আমরা তিনাকে কেন মানি? ইমাম আহমদ রাজা নিজের সারা জিন্দেগি মুস্তাফা জানে রহমতের ইজ্জতের পাহারা দিতে দিতে একটা নয় দুটা নয় মুসলমান 1000 চাইতে বেশি কিতাব রাসূল পাকের ইজ্জতের উপরে লিখে দিয়েছেন। মুসলমান নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি নিজের জিন্দেগিকে কুরবান করে দিয়েছেন। নানপাড়ার বাদশা যখন আসলো আহমদ রাজা, নবীর শানে খুব সুন্দর নাত লেখো, গস পাকের শানে লেখো, ইমামে হুসেনের শানে লিখেছো, একবার আমাদের বাদশার শানে লিখে দাও, তোমাকে মালামাল করে দিব। ইমাম আহমদ রাজা বলেছিলেন করো মদহা আহলে দোয়াল রাজা, পড়ে ইস বালা মে মেরি বালা, মে গদা হুঁ আপনে করিম কা, মেরা দিন পারায় না নেহি। এই পৃথিবীর মানুষ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ভারতের মাটিতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দলকে নবী জান্নাতি বলেছেন, সেই দলের মার্কাজ বরেলি শরীফকে কেন মনে করি? কালকে ইমাম আহমদ রাজা যখন আমাদের ঈমানের উপরে আঘাত দেওয়া হচ্ছিল, আলা হযরত উত্তর দিয়েছেন। আমাদের নসলের উপর আঘাত হচ্ছিল, মুফতি আজম হিন্দ উত্তর দিয়েছেন। আর যখন সুলহা কুল্লি নিজের গর্দানকে উঠিয়েছিল, আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়া তার গর্দানকে মেরে এলান করে দিয়েছেন সুলহা কুল্লি নবী কা नहीं सुन्नियों सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए।